আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের লালে ঝালে 3 কেজি 500 আলু মুরগির পাতলা ঝোল। নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি আজকের এই আলু মুরগির পাতলা ঝোল। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2.5 কেজি মানে 2 কেজি 500 মুরগির মাংস। এখানে আমি লেগ পিসগুলোকেই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ আর আদা রসুন। আদা এখানে আমি নিয়েছি 75 গ্রামের মতো, পেঁয়াজ নিয়েছি 350 গ্রাম, ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর রসুন নিয়েছি এখানে ছোট সাইজের 3টে, প্রায় 50 গ্রাম। সমস্ত কিছুর খোসাগুলো খুব ভালো মতো করে ছাড়িয়ে নেব। এবার আমি কেটে নেব আলুগুলোকে আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি আলু নিয়েছি। আলুগুলোকে এবার আমি কেটে নিচ্ছি। আলুগুলো আমি একটু বড় বড় সাইজ করেই কেটে নেব। বন্ধুরা, এখানে আমি আলু 1 কেজি নিয়েছি আর মুরগির মাংস নিয়েছি 2.5 কেজি, তাহলে মোট 3.5 কেজি আলু মুরগির পাতলা ঝোল বানিয়ে আপনাদের দেখাবো। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকেও কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব ঝিরিঝিরি করে আমি কেটে নেব। গরমের সময় দুপুরের গরম ভাতের সাথে এই রকম লালে ঝালে মুরগির মাংসের পাতলা ঝোল দুর্দান্ত লাগে। অবশ্যই কিন্তু আপনারা বানাবেন। দেখুন এখানে পেঁয়াজগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে কড়াইটা আমি গরম করে নিয়েছি। দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। 3.5 কেজি আলু মুরগির পাতলা ঝোলের জন্য এখানে আমি 50 গ্রামের একটু বেশি তেল নিয়েছি। তেলটা কড়াইয়ে চারি সাইডে খুব ভালো মতো করে লাগিয়ে নিয়েছি। তারপর খুব ভালো মতো গরম হলে আলুগুলো প্রথমে আমি ভেজে নেব। তার জন্য আলুগুলো আগেই দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব অল্প একটু নুন। নুনটা দিয়ে আলুগুলো ভাজলে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এই আলুটাকে আমি ভালো মতো লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হতে থাক। এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমে একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আদা, দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা পাকা লঙ্কা। এখানে আমি 10টার মতো লঙ্কা দিয়েছি, সাথে দিয়ে দিলাম 4 টুকরো দারুচিনি। সমস্ত কিছুকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এদিকে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর যেটুখানি তেল আছে ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়েছি 4 থেকে 5টা এলাচ, ছোট সাইজের 4 টুকরো দারচিনি আর ছোট সাইজের 5টা তেজপাতা। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দেব রসুন। এই রসুনটাকে আমি পেস্ট করে নিইনি, থেতো করে নিয়েছি। সেই রসুনটাকে দেওয়ার পরে হালকা হালকা করে আমি ভেজে নেব। রসুনটা দেখুন হালকা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার খুব ভালো মতো করে মিশিয়ে দেব। এবার পেঁয়াজটাকে আমি খুব বেশি লাল করব না, কিন্তু নরম করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে পেঁয়াজটা যদি ভাজা যায় তাহলে কিন্তু পেঁয়াজগুলো একদম লাল লাল হবে না, অথচ নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু হালকা হালকা লাল হয়েছে, একদম বেশি লাল লাল হয়নি, অথচ পেঁয়াজগুলো সুন্দর মতো নরমও হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা। এবার আবারও খুব ভালো মতো করে পেঁয়াজের সাথে পেস্টটা মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম সামান্য চিনি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দিলাম অল্প একটু মশলা ধোয়া জল। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে মশলাটা অনেকটাই গলে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটা রসুন। আমি 3টে রসুন নিয়েছিলাম, সেখানের থেকে 2টো রসুন আমি থেতো করে নিয়েছিলাম, আর একটা গোটা রসুন রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দিলাম চিকেনটা। এবার মশলার সাথে চিকেনটা খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চিকেনটা মশলার সাথে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। চিকেনটা আস্তে আস্তে হতে থাকুক, ততক্ষণে আমি এখানে কেটে নিচ্ছি টমেটো। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে আলু মুরগির ঝোল বানিয়েছেন, তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে। 5 মিনিটের জন্য চিকেনটা আমি আস্তে আস্তে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অল্প অল্প সবে জল বেরোতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার আমি আবারও খুব ভালো মতো করে মিশিয়ে দেব চিকেনটা টমেটোর সাথে। টমেটো দেওয়ার পর আবারও আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালো মতো কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি আবারও গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন বন্ধুরা কিরকম পরিমাণ জল বেরোতে শুরু করেছে চিকেন থেকে। আমি একটু ভালো মতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর একটা কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয়। তাই প্লিজ বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দেবেন। চিকেনটা বেশ খানিকক্ষণ আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার আলু আর চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি কষাতে থাকবো, যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। বন্ধুরা, একবার যদি এইভাবে আলু মুরগির পাতলা ঝোল বানান তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই দুর্দান্ত খেতে হয় এইভাবে আলু মুরগির ঝোল। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে চিকেনটা অনেকটাই শুকিয়ে এসেছে, আর একটু আমি শুকনো শুকনো করে নেব। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত এইভাবে
আলু মুরগির পাতলা ঝোল বানাননি, অবশ্যই কিন্তু একবার এইভাবে বানাবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদের এই রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু বানাবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এদিকে চিকেনটা সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আমি পাতলা ঝোল বানাবো তাই জলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো মতো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা লোভনীয় দেখতে হয়েছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম আরও 7 থেকে 8টার মতো চেরা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার আবারও খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এদিকে চিকেনটা আমার রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো সহজ রেসিপির সাথে চলে আসছি।